গতকালকে অভিযান পরিচালনা করে ৩ জন আসামিকে ধৃত করেছি। তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রদান করেছে, আর 2 জনের বিষয়ে আমরা রিমান্ডের আবেদন করেছিলাম। 5 দিনের রিমান্ডের আবেদন করি। বিজ্ঞ আদালত আমাদের রিমান্ডের আবেদন পর্যালোচনা করেন এবং আমাদের হিয়ারিং শুনে সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছেন। আমরা সেই 2 জনকে আবার থানায় নিয়ে যাচ্ছি। কাদেরকে গ্রেপ্তার করেছিলেন, তাদের নাম পরিচয়টা একটু জানাবেন? জি, এই যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন, একজন ওই বাসার ভাড়াটিয়া, আর তার 2 জন সঙ্গী ছিল, একজন হলো মুসলিম আর একজন হলো সুমন। তো কে 164 দিয়েছে? মুসলিম হলো 164 দিয়েছে, আর বাকি 2 জন মাবিয়া আর সুমন হচ্ছে যে রিমান্ডে আমাদের হেফাজতে যাচ্ছে। ভাই কোর্ট রিলেটেডই কথা বলছি। জি, কোর্ট রিলেটেডই কথা বলছি। যেহেতু একজন 164 দিয়েছে, তার জবানবন্দিতে এটা পরিষ্কার হয়েছে কিনা যে হত্যাকাণ্ডে আসলে সাদের কোনো সম্পৃক্ততা ছিল কিনা? এই জবানবন্দিটা আমার এখনো দেখা হয়নি। সে কি দিয়েছে এটা দেখার পরে জানতে পারবো যে সে কি বিবৃতি প্রদান করছে। আমাকে বলেন যে আপনি র‍্যাব বলল সাদ হত্যাকাণ্ডের সাথে জড়িত, আপনি সাদকে রিমান্ডে নিলেন, তার কোন কথার প্রেক্ষিতে আপনি বলছেন যে সাদ এখানে সম্পৃক্ত নাই, এখানে অন্য কেউ সম্পৃক্ত আছে? আমরা প্রথম থেকেই তদন্ত করতেছিলাম। প্রথম তদন্তে আমরা যখন সাদকে সাবজেক্ট মনে হয়েছে, তখন আমরা তার কলেজে যাই। কলেজে যেয়ে তার টোটাল ভিডিও ফুটেজটা আমরা নিই এবং ওই টিচারদের সাথে কথা বলি। প্রত্যেকটা টিচারই বলে যে না, আমার ক্লাসে উপস্থিত ছিল। আর ওর যে ভিডিও ফুটেজ, সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, 8:30টায় ক্লাস শুরু হয়, 1:10-এ শেষ হয়। এই পুরো 8 ঘন্টা, 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়েই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা ক্লাসের টিচার বলছে যে না, তারা উপস্থিত ছিল। তাহলে এখন ভাই এই প্রশ্নের জবাবটা একটু চাই যে র‍্যাব যেটা বলছে সেটাকে আপনারা ভুল বলছেন কিনা? ভাই, এটা তাদের সাথে কথা বললে ভালো হয়, এ বিষয়ে কোনো কমেন্টস নেই। ও কি কি আলামত উদ্ধার করেছেন একটু যদি এটা বলতেন? মার্ডার মামলার আলামত কিছু উদ্ধার হয়েছে, স্যার ব্রিফিং দিবে। আচ্ছা, ওই ভিকটিমের 2টা মোবাইল উদ্ধার হয়েছে, আর ওই বাসায় যে রাউটার খোয়া গেছিলো, রাউটার উদ্ধার হয়েছে। আর ওই বাসায় তারা তালা দিয়ে পালিয়ে গেছিলো, চাবিটা নিয়ে গেছে, সেই চাবিটা মাবিয়ার বাসা থেকে উদ্ধার হয়েছে। পাশাপাশি যেই ভ্যানে করে তারা এই ঘটনাটা ঘটিয়ে চলে গেছে, সেই ভ্যানটাও সুমনের বাসা থেকে উদ্ধার হয়েছে। মাবিয়ার চাবিটা কোথায় পেল ভাই? মাবিয়ার চাবিটা তার চাউলের কন্টেনারের মধ্যে লুকিয়ে রেখেছিল, সেখান থেকে আমরা উদ্ধার করেছি। ওই বাসার চাবিটা কি মাবিয়া আগে থেকে সে তো জানে, সে তো ওই বাসায় ভাড়া থাকে, 14 তলায় ভাড়া থাকে, সে মাঝে মধ্যে যায় আসে, সে জানতো যে ওই চাবিটা কোথায় রাখা থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ওয়েলকাম। আমি কখনোই চিন্তা করি নাই যে মানে প্রশাসন থেকে যে বাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কখনো কোনো ভুলভাবে কোনো তদন্ত করতে পারে। তবে আমি শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে, যদি খুনি, সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে যাতে বের হয়, বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে। তো হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি, আমরা অনেকটাই শক ছিলাম এবং আমি পার্সোনালি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না। কারণ আমি আমার ছোট ভাইকে চিনি, তাকে আমার হাতে সে বড় হয়েছে বলা যায়। তো আমি তখন মোটামুটি একটু শকে ছিলাম এবং কনফিউশনের ভিতরে ছিলাম যে এরকম মানে দেশের এত একটা মানে বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ন, তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন, তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে। তারপরে আমরাও যখন খোঁজ খবর নিয়েছিলাম, তো তখন আমরা নিজেরাও আন্দাজে ছিল আমাদের যে ঘটনা আশেপাশে ঘটতেছে, সিসি ক্যামেরার ফুটেজ, তো সেগুলা হিসাবে আমার ভাইটা করতে পারে না। তখন থেকে আমি নিজে আমার পরিবারকে চেষ্টা করেছি আশ্বস্ত রাখার জন্য যে অপেক্ষা করেন, বা যতজনই আমাকে নক দিয়েছে বা ফোন দিয়েছে, আমি সবাইকেই বলেছি যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমি নিজেও ধৈর্য ধরে আছি, কারণ সব কিছু প্রমাণ তো সামনে অবশ্যই আসবে, সত্য কখনো চাপা থাকে না। তো এই জন্য আমিও ধৈর্য ধরেছিলাম, আমি সবাইকেই বলেছি ধৈর্য ধরে থাকতে, আমার পরিবারকেও বলেছি। তো এখন এই যে আমি ধৈর্যের ফলটা পেয়ে গেলাম।